হইছে মানে কি? আরে মহল্লার পোলাবেন সব জানা গেছে লাঠি বাড়ি লয়ে ছাদে আসতেছে আপনার মারতে। ঘটনা কি? মহল্লায় আপনার শত্রু আছে নাকি কোনো? না তো। আরে তাহলে মুতালেব কেমনে জানলো আপনি ছাদে? আপনার নাম ঠিকানা বাপের নাম 14 গোষ্ঠী সব কই দিল আমার ফোন দিয়ে। পোলাপান লয়ে যাচ্ছে মাইরা বলে সালমাল উড়াই বলাইবো। মুতালেবকে? আরে মুতালেবকে সেটা আমার কাছ থেকে ফোন দিয়ে যাই না নিয়েন। এখন আপনি জান বাঁচান। আপনি কেমনে জান বাঁচাবেন? আপনি এক কাজ করেন, ছাদ থেকে লাফ দিয়ে ওই ছাদে চলে যান। হাত পা ভাঙলে ভাঙুক, আপনাকে জান বাঁচান। এই কি বলে? ছাদের থেকে লাফ দিলে মরে যাবো কেন? তাহলে আরে কি হবে মানে কি? তাহলে কাজ করেন আপনি আপনি সিঁড়ি দিয়ে খিচ্ছে একটা দৌড় দেন, গেট থেকে বাইরে পিছন দিকে যাবেন না। যদি কেউ আপনার ডাক দেয় তাও চাইবেন না, আপনি দৌড় দেন আপনি মিয়া। আরে আপনি কই যাইতেছেন? এখন কি হবে? আরে এখন কি হবে সে আগে জানে বাসুক। আপনি ছাদে থাকেন, তাহলে সুন্দর পরিবেশ দেখেন। এই দেখেন শাকসবজি বুনছে ওরা, কিন্তু আমাকে সাথে তো শাকসবজি বুনতে পারতেছি না। আরে দূর কি বলেন আপনি? আরে কি শাকসবজি বোনার কথা বললাম, খারাপ কি হলো? আচ্ছা আমার সাথে এসে প্রেম করে দেয় ঘরে, আমি কিছুই করবো না। এক কাজ করেন, আপনি ভাড়া অর্ধেক করে দেন, তারপরে থাকেন। ভাই বললাম না, আমার হাজব্যান্ডের বড় বোন জামাই উনি রাজশাহী থেকে পোস্টিং নিয়ে ঢাকায় আসতেছেন। আমার ননসা এখন ফ্যামিলি নিয়ে ঢাকায় থাকবেন। আমার হাজব্যান্ড চাচ্ছে আমরা যাতে ওনাদের সাথে থাকি। আপনি তো বুঝতেই পারছেন আমরা দুজন মেয়ে, পুরুষ মানুষ ছাড়া থাকাটা কতটা ঝামেলা। আপনি তো পুরুষ মানুষের অভাব বোঝেননি। বলেন, আপনার যখন যা প্রয়োজন হয়েছে আমরা তা করি নাই। আপনি কোনো সমস্যা পড়ছেন, তাহলে এক কাজ করেন না, আপনার মাসে মাসে ভাড়া দেওয়ার দরকার নাই। যখন আপনার হাতে টাকা আসবে তখন আপনি ভাড়া দিন, তারপরে থাকেন। ভাই এই কথা বলে আমাকে আর লজ্জা দেবেন না। আপনারা আমাদের জন্য অনেক করেছেন। আপনারা ভালো থাকবেন। আমরা আর থাকতে পারছি না ভাই। আসসালামু আলাইকুম। যাবি এখান থেকে যা। কাকা কাকা উঠেন, খায় না। খাবো না, আমার রুচি নাই। কি শুরু করছেন আপনারা? আপনাকে একদিন কইছি না, না খেলে আমার আগে কইবেন, আমি কষ্ট করে রাখতে পারবো না। ডেলি ডেলি এগুলো ভালো লাগে না। তোর ভালো লাগে না? ভালো লাগে না? যত টাকা পাওনা হতে আছে কাল সকালে বুঝাই দিয়ে বিদায় করবি। কোনো মেয়ে মানুষ আমি বাড়িতে রাখবো না, কোনো মেয়ে মানুষের বাসায় থাকবে না। মেয়ে মানুষ হচ্ছে কাল নাগিনি, কাল সব, যে কোনো মুহূর্তে ফাঁস। কোনো ফ্যামিলি থাকবে না, সব ফ্যামিলি বিদায় কর, সব ফ্যামিলি বিদায়। কোনো মেয়ে মানুষ আমি রাখবো না, ব্যাচেলার ডাকবো, শুধুমাত্র ছেলে থাকবে, শুধুমাত্র ছেলে, সব ব্যাচেলার। এটা হবে ব্যাচেলার হাউস। ঠিক আছে কাকা। এই তুই সামনে খারাপ হচ্ছে যা। এইটা হলো জীবনের শেষ টাকা,
শেষ টাটা দিলাম, জীবনে আর কোনোদিন কোনো মেয়ে মানুষকে টাটা দেব না। শপথ করলাম, যে রাস্তায় কোনো মেয়ে মানুষ হেঁটে যায় আমি সে রাস্তায় হেঁটে যাব না। যদি মেয়ে মানুষ সামনে পড়ে চোখ বন্ধ করে মাথা নিচু করে রাখবো। আমি মেয়ে মানুষের সামনে নাই, পিছনে নাই, ডানে নাই, বায়ে নাই। কথা দে, তুইও যতদিন বেঁচে থাকোস আমার এই নীতিতে চলবি। কথা দে। ঠিক আছে, এই যে তোমার সুয়া কথা দিলাম। সাব্বাস, বীর পুরুষ। আর একটা কথা শুনে রাখ, ক্যান্সারের যেরকম কোনো চিকিৎসা নাই, মেয়ে মানুষের সাথে প্রেমেরও কোনো চিকিৎসা নাই। ক্যান্সার আর মেয়ে মানুষের সাথে প্রেম একই জিনিস। শেষ কথা শুনে রাখ, আজ থেকে এই বাড়িতে মহিলার প্রবেশ নিষেধ। ঠিক আছে, আজকে থেকে এই বাড়িতে মহিলা প্রবেশ নিষেধ। ঠিক মতো আটা লাগাবি। বাড়ির সামনে কোনো মেয়ে মানুষ দাঁড়াইতে পারবো না, ফাইনাল কথা। যদি আমার ক্ষমতা থাকতো এই রাস্তা দিয়ে মেয়ে মানুষ হাঁটা বন্ধ করে দিতাম। হ্যালো, ভাই টুলেট দেখে ফোন দিছিলাম। হ্যাঁ বলেন। ভাই আমরা তো ভাড়া নিতে চাচ্ছি। তার আগে বলেন আপনারা কারা কারা থাকবেন। জি আমি আর আমার 2 মেয়ে। কি পুরুষ ছাড়া 3 জন মহিলা আমরা ভাড়া দিব না? আরে পুরুষ ছাড়া 3 জন মহিলা ভাড়া। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে কে থাকবেন বাসায়? আমি আর আমার 2 মেয়ে। আচ্ছা শুনুন, আসে পড়েন, আসে পড়েন। আচ্ছা অ্যাডভান্স? আরে অ্যাডভান্স লাগবে না, আপনি আসেন, বাসা দেখেন, তারপরে সিদ্ধান্ত ভাড়া কত? করে। আপা ভাড়া নিয়ে বাঁচবো না, আপনি আসে পড়েন। এখন? হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা ওটা। কি বলো, মহিলা প্রবেশ নিষেধ না? আরে দূর, মহিলা প্রবেশ নিষেধ। কিছু লাগলে পরে দৌড়ে ঝাঁপায় পড়ি। ভোর হলো তোর খোলো তারও আর নোটরে, কাজে লেগে পড়ো তুমি যা আছে কপালে।